বিসমিল্লাহির রহমানির রাহিম। ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। বিভিন্ন বংশ ও এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করেছে। সে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন যে কখন মক্কা বিজয় হবে। হিজরতের অষ্টম বছর চলছে। মক্কার কুরাইশরা তখনও মূর্তি পূজায় লিপ্ত ছিল। যদিও সত্য স্পষ্ট ছিল, পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে মূর্তি লাভ ক্ষতির ক্ষমতা রাখে না, এ শুধু পাথর মাত্র, মানুষের নিজের হাতের তৈরি বস্তু। দীর্ঘ অপেক্ষার পর একদিন সে পবিত্র দিনের আগমন ঘটল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাগণকে সাথে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। তখন ছিল পবিত্র রমজান মাস। 20 রোজার পর আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করছিলেন। কুরাইশদের দাম্ভিক নেতা এবং তাদের সহযোগীদেরকে দেখছিলেন যে আজ তারা কিভাবে অপদস্থ হয়ে জানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোনো অত্যাচারই তারা করে নাই। আজ তারা সবাই সাফা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহে প্রবেশ করলেন, যেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। বায়তুল্লাহর তাওয়াফ শুরু করলেন যে ঘরে তারা 360টি মূর্তি রেখেছে। কাবা মূর্তির ঘরে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, সত্য সমাগম হয়েছে আর বাতিল দুর্ভীত হয়েছে। নিশ্চয় বাতিল দুর্ভীত হওয়ারই বিষয়। মূর্তিসমূহ ভেঙে তছনছ করা হচ্ছিল, সাথে সাথে কুরাইশদের দাম্ভিকতাও ধূলিসাৎ হচ্ছিল। আজ থেকে আল্লাহ তাআলাকে মান্যকারীদের শাসনকাল শুরু হল। যারা শুধু আল্লাহকে মান্য করে, যার কোনো শরীক নেই, যিনি একমাত্র বাদশাহ, তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র প্রশংসার যোগ্য। আজ কাবার দেয়াল সমূহ আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সুন্দর কণ্ঠের ধ্বনি পাহাড় সমূহের চূড়ায় গিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। আজ মক্কার অলি গলি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিচ্ছে। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার জয়গান চলছে। তিনি আনন্দে 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। একক শক্তির অধিকারীর সামনে বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। মক্কাবাসীদের চক্ষু দৃষ্টি আজ মাটির দিকে যে আজ আমাদের সাথে কি আচরণ করা হবে। ঘোষণা দেয়া হল যে আজ আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে, যে বায়তুল্লাহে প্রবেশ করবে সেও নিরাপত্তা পাবে, যে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে সেও নিরাপত্তা পাবে। ঘোষণা আসল, হে মক্কাবাসী, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবে। খালেদ বিন ওয়ালিদকে নির্দেশ দেয়া হল যে সে যেন আল্লাইত নামক রাস্তা দিয়ে মক্কায় প্রবেশ করে। তার সাথে ছিল আসলাম, গাফফার, মোজাইনা এবং জুহাইনা বংশের বাহাদুরগণ। বিভিন্ন বংশের লোকদেরকে জাঁকজমকভাবে মক্কার দিকে অগ্রসর হচ্ছেন। কিন্তু পৃথিবী দেখল বিরল ঘটনা যে এক বিজয়ী তার ঘোড়ার পিঠে বসে নিজেকে স্বীয় রবের নিকট সঁপে দিল, পাগড়ি দিয়ে চেহারা ঢেকে নিল। আজ মক্কা বিজয় হচ্ছে, তাই কৃতজ্ঞতা স্বরূপ রবের প্রশংসা করা হচ্ছে। মক্কা বিজয়ী এ শহরে পুনরায় প্রবেশ করল, যেখান থেকে 8 বছর পূর্বে তাকে বিতাড়িত করা হয়েছিল। অতঃপর তিনি কাবার দরজার নিকট এসে তার পবিত্র জবানে উচ্চারণ করলেন, এক আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই। তিনি তার অঙ্গীকার সমূহকে সত্যে পরিণত করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন এবং সমস্ত দলকে তিনি এককভাবে পরাজিত করেছেন। এরপর পরিপূর্ণ বিনয়ের সাথে ঘোষণা হল যে আজ সমস্ত ধন সম্পদ, ইজ্জত, অহংকার, রক্তপাত সবই আমার পায়ের নিচে। তবে হ্যাঁ, এ ঘরের চাবি, কাবা এবং লোকদেরকে পানি পান করানোর দায়িত্ব যার হাতে ছিল সেই তা পালন করবে। অতঃপর কুরাইশদের প্রতি দৃষ্টিপাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশরা, আমি তোমাদের সাথে আজ কি আচরণ করব বলে তোমরা মনে করো? সমবেত কণ্ঠে ধ্বনিত হল, তোমার নিকট আমরা ভালো কামনা করি, তুমি অনুগ্রহকারীর ভাই এবং অনুগ্রহকারীর ছেলে। বললেন, আমি তাই বলবো যা ইউসুফ আলাইহিস সালাম তাঁর ভাইদেরকে বলেছিলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই আজ মুক্ত। মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবানে সাধারণ ক্ষমার ঘোষণা পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে 7 চক্কর তাওয়াফ করলেন।
অতঃপর বাইতুল্লায় ঢুকে নফল নামাজ আদায় করলেন। ওই দিন মুসলমানদের 2 জন লোক শাহাদাত বরণ করেছিল। একজন ছিল খুজা বংশের হুবাইশ বিন আশার বিন মুনকিজ বিন রাবিয়া এবং দ্বিতীয়জন হল কারজ বিন জাবের বিন হেলফেহরি কুরাইশি রাদিয়াল্লাহু আনহুমা। পক্ষান্তরে কাফেরদের মধ্য থেকে মারা যায় 13 জন। হাম্মাস বিন কায়েস মক্কার একজন মুশরিক ছিল। মক্কা বিজয়ের দিন সকালে স্বীয় স্ত্রীকে বলল, আজ আমি মুহাম্মাদের সাথীদের মধ্য থেকে কোনো একজনকে তোমার জন্য গোলাম বানিয়ে নিয়ে আসব। কিছুক্ষণ পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরে বলল স্ত্রী, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। স্ত্রী ঠাট্টার স্বরে বলল, আরে তোমার গোলাম কোথায়? সে বলল, যদি তুমি খান্দামা যুদ্ধের অবস্থা দেখতা, যখন সাফওয়ান এবং ইকরামা ভেগে গেল আর শানিত তরবারি দিয়ে অভিবাদন জানাচ্ছিল, যারা সমস্ত উঁচু নিচুকে এমনভাবে কতল করছিল যে সেখানে হট্টগোল এবং প্রাণীর কণ্ঠ ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছিল না, তাহলে তুমি আজ এত নিচু ভাষায় তিরস্কার করতা না। ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে 9 ব্যক্তিকে কোনো অবস্থায় হত্যা করতে হবে, যদিও সে কাবার গিলাফ ধরে আশ্রয় চায় না কেন। এদের মধ্যে আবু জাহেলের ছেলে একরামা এবং সাফওয়ান বিন উমাইয়া বিন খালফও ছিল। অবশ্য তাদেরকে পরবর্তীতে ক্ষমা করা হয়েছিল। হুয়াইরিস বিন নকিদ বিন ওহাব ওই বদভূত ছিল যে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কষ্ট দিত যখন ফাতেমা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা হিজরতের সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু উটে আরোহণ করে মদিনাতুর রাসূল গমনের উদ্দেশ্যে বের হলেন, তখন এ জালেম বাঁধা হয়ে দাঁড়ালো এবং উট জোরে তাড়ালো, ফলে তারা উভয়ে উটের পিঠ থেকে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার রক্তপাত হালাল বলে ঘোষণা দিলেন, তখন সে আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতের নাগালে চলে আসল আর তিনি তাকে জাহান্নামের খোরাকে পরিণত করলেন। অতঃপর এ দৃশ্য মানুষ অত্যন্ত আশ্চর্য হয়ে দেখল, যা চোখে ভাসছে। এরপর নবুয়াতের প্রাণকেন্দ্র আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী ওয়াহশী বিন হারব আসল সে মক্কা বিজয়ের দিন তায়েফের দিকে চলে গিয়েছিল, কিন্তু বংশের লোকদের সাথে এমন এক পর্যায়ে এসে সাক্ষাৎ করল যখন তার মুখে কালেমা তাইয়্যিবা জারি ছিল এবং সে নিরাপত্তা চাচ্ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী এসেছে? বলল, হ্যাঁ। হে আল্লাহর রাসূল? বললেন, আচ্ছা বলতো আমার প্রিয় চাচা জানকে তুমি কিভাবে হত্যা করেছিলে? যখন সে ঘটনা বর্ণনা করল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে অশ্রুসজল হয়ে গেল। বললেন, ওয়াহশী, তোমার চেহারাকে আমার কাছ থেকে দূরে রাখো। চাচা জানের প্রতি গভীর মুহাব্বত থাকা সত্ত্বেও রহমতের নবী স্বীয় চাচার হত্যাকারীকে ইসলাম গ্রহণ করা মেনে নিয়ে তাকে সাধারণ ক্ষমা করে দিলেন। ইতিহাসে ক্ষমার এ দৃষ্টান্ত আছে কি? ওই দিন ইসলাম গ্রহণ করার জন্য মহিলারাও আসলো, তাদের সাথে চুপে চাপে হিন্দা বিনতে উতবাও ছিল, তাকেও হত্যার নির্দেশ দেয়া হয়েছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশের সাথে খারাপ আচরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুঃখ কষ্ট দেয়াই ছিল তার জীবনের একমাত্র টার্গেট। এ ছিল ভীষণ অন্যায়, কিন্তু ইসলাম গ্রহণের কারণে তাও ক্ষমা করে দেয়া হল। এ ছিল মানব ইতিহাসে ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার নজির এ পৃথিবীতে আর মিলবে না। হিন্দা বিনতে উতবা তার মুহাব্বত ও ঘৃণায় পরিণত হল। মূর্তির ব্যাপারে তার ভ্রান্তি দূর হল, ইসলামের বদলতে গ্রহণ করে ঘরে ফিরে মূর্তিকে ঘৃণার চোখে দেখতে লাগল এবং তা ভাঙতে শুরু করল। মূর্তি ভাঙ্গা ছিল আর বলছিল, হায়, তোমাদের ব্যাপারে আমি কত ভুল ধারণা নিয়েছিলাম। হাদিয়া স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট 2টি বকরীর বাচ্চা পাঠাল। বলল, আমাদের বকরী বাচ্চা কম দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুয়ার বরকতে বকরী বেশি বেশি বাচ্চা দিতে লাগল। গরিবদেরকে বকরী দিত আর বলতো, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুয়ার বরকতে হয়েছে আল্লাহর শুকুর যে তিনি আমাকে ইসলামের দৌলত দান করেছেন। মক্কা বিজয় ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। ওই দিন আল্লাহ ইসলামকে ইজ্জত দিয়েছেন, কুফর ও শিরকে নিপাত করেছেন। বায়তুল্লায় আল্লাহর কালেমা ধ্বনিত হল এবং মুশরিকদের হাত থেকে আল্লাহর ঘর মুক্ত হল।
সাথে সাথে ওই দিন ক্ষমার এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যার পুনরাবৃত্তি করতে ইতিহাস অক্ষম।